নমস্কার, কেমন আছো সবাই? আবারও চলেছি নতুন একটা রেসিপি নিয়ে, মশলা দহি পনির। মশলা দহি পনির বানানোর জন্য প্রথমে কড়াই তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোকে ব্রাউনের মতো ভাজবো এবং তার মধ্যে কিছু রসুন এবং কিছু গোটা গরম মশলা দিয়ে সেগুলোকে তুলে নেব এবং পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য পেঁয়াজ এবং রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, পোস্ত এবং বাদাম পেস্ট, আদা পেস্ট, এই কোটাই আমাদের লাগবে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু আমি পাঁচফোড়ন এবং তারপরে দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি কালার আসার জন্য। এটাকে খুব বেশি পোড়াবে না, তাহলে কালো হয়ে যাবে। তারপরে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, তোমরা সবাই দেখতেই পাবে, কিন্তু তবুও টেস্টি এবং খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে কষানোর পরে দিয়ে দিয়েছি টমেটো পিউরিটা দিলে একটু টকটক ভাব আসে, যেহেতু আমরা এখানে দহি ইউজ করব তো একটু টকটক ভাবটা থাকবেই। তারপর আমি দিয়ে দিয়েছি তিনটে মশলা থেকে চারটে মশলা দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে দিয়ে দিয়েছি কিছুটা চিনি, কারণ চিনিটা ব্যালেন্স করে। তারপরে আমি যে পেস্টটা ছিল পোস্ত এবং বাদামি সেটা আমি দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি দইটাকে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে দইটা দিয়ে মিক্স করেছি, কারণ দইটা আমরা যখনই ইউজ করব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটিয়ে না নিলে দইটা যখন আমরা দেব তখন আমাদের কেমন ছানা ছানা হয়ে যাবে। আর যখন দই ইউজ করব তখন আমরা ফ্লেমটা হয় বন্ধ করে দেবো, নয়তো একটু কমিয়ে দেবো। তারপরে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে যখন জলগুলো ফুটে আসছিল তখন কিছুটা লঙ্কা কাঁচা, তারপরে আমি পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরগুলোকে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভালো করে মিক্স করবে, মিডিয়াম টু হাই ফ্লেমে বা হাই টু স্লো ফ্লেমে, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারো। তারপরে আরেকটু টেস্টটাকে ইনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিয়েছি একটু ঘি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো তোমাদের ভিডিওটা, রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে ট্যাগ করো।